এদিকে বাংলাদেশ যখন ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে নাজেহাল, ওইদিকে সাকিব আল হাসান গ্লোবাল টি-20 লিগে কানাডার মাঠে খেললেন ৩৭ বলে ৫৮ রানের এক ঝকঝকে ইনিংস। সেই সাথে বল হাতে ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আর এই খেলা দেখিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মুখে শোনা যাচ্ছে সাকিব আল হাসানের নাম। প্রশ্নের মুখে ফেলেছেন বিসিবিকে, সাকিব আল হাসান কি চলে না? তাকে কি আর দলে ভেড়ানো যায় না? তবে দর্শকদের বলে রাখি, পাকিস্তান সুপার লিগে রান না করে পড়েছিলেন সমালোচনার মুখে। গতকাল দুবাই ক্যাপিটালসের হয়ে যা করেছে, ৩৭ বলে ৫৮ রান এবং ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট, এটা তার ক্যারিয়ারের সর্বোচ্চ দ্বিতীয়। ২০১৩ সালে প্রাইম ব্যাংকের হয়ে ৫৭ রান এবং ৬ উইকেট নিয়েছিলেন। সাকিবকে নিয়ে যেমন চলছে আলোচনা, ঠিক তেমনটি সমালোচনাও চলছে। এক পক্ষ বলছে সাকিব আল হাসান কি চলে না, অন্য পক্ষ বলছে যে সাকিব আল হাসান যা করেছে নিজের জন্য করেছে, দেশের জন্য এখন পর্যন্ত একটা কাপও আনতে পারে নাই।